তাবিজ কিন্তু রেডি ভাই। করলা চাষের ক আর চ জানি না, চাষ করতে চলে আসছি। এখন সুমন্ত সুগয়া তাবিজ দিতে হইতেছে। আসলে মূলত এইভাবে বোতল কাইটা তাবিজ দেওয়ার আইডিয়াটা আমাকে হচ্ছে গিয়ে আহমেদ ফিরোজ ভাই দিয়েছিল। ভাই আপনার ধন্যবাদ। এখন দেখি আপনার এই সুমন্ত সু কাজে লাগে কিনা। যদি লাইগা যায় ভাই তাহলে তো হইলই, শুক্রিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। না এবার একটু কাজ আছে, এবার হচ্ছে এর মধ্যে আবার একটু মন্ত্রপুত পানি দিতে হবে। যাই একটু পানি নিয়ে আসি। টোটকা পোটকা সব পড়ে আছে। আউট অফ দ্য বক্স কি একটু বলি, এইটা আসলে মূলত হচ্ছে কিউফেরো। এটা আমি করলা গাছে দিব হচ্ছে গিয়ে পোকা দমনের জন্য, মাছি পোকা। এতক্ষণ যাই মজা করলাম যে তাবিজ টোটকা, যাই হোক করলাগুলো সব নষ্ট করে ফেলতেছে পোকায়, যার কারণ হচ্ছে আর বৃষ্টি তো, বৃষ্টির কারণে স্প্রে করেও কোনোভাবে কাজ হচ্ছে না। পরে এক ভাই আইডিয়া দিল যে না আপনি কিউফেরো ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে পোকা দমনের জন্য বেস্ট একটা আইডিয়া। তা আমি ভাবলাম এত কষ্ট করলাম চাষাবাদ করতে গিয়ে, এখন যদি এভাবেই সব নষ্ট হয় তাহলে কেমন হবে। তো ভাইয়ের আইডিয়াটা না হলে কাজে লাগাই, তাই চলে আসলাম। আসলে মূলত এগুলো পট পাওয়া যায় বাজারেই, কিন্তু একটার দাম প্রায় 50 থেকে 60 টাকা, আর আমি এটা বাড়ি থেকে ফ্রিতে নিয়ে আসছি। একটু একটু বুদ্ধি খাটাতে হয়, তো বুদ্ধিটা দিল ফিরোজ ভাই। ওনার থেকে আইডিয়াটা নিয়ে এভাবে বোতল কেটে কিউফেরোটা ঝুলাই দিলাম। এখন এর মধ্যে সাবান মিশ্রিত পানি দিতে হবে, যাতে পোকাটা এসে পড়ার সাথে সাথে মারা যায়। এতক্ষণ তো মজা করলাম, এবার আপনাদেরকেও জানাই দিলাম আইডিয়াটা, চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন এইভাবে।